Hello dear guys, welcome to my channel Adrit Tech. আজকের টিউটোরিয়ালটি হলো কি করে অনলাইনে আবেদন করে বিআরটি অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। অর্থাৎ স্মার্ট ড্রাইভিং লাইসেন্সটি আপনি কি করে দালাল থার্ড পার্টি এবং এজেন্টের কাছে না গিয়ে নিজে নিজেই আবেদন করে পেতে পারেন। কত টাকা লাগবে আবেদন করতে, কি প্রসেস বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। বিআরটি অফিস থেকে ড্রাইভিং লাইসেন্সটি পাওয়া এতদিন সোনার হরিণের মতো হলেও বর্তমানে ডিজিটাল যুগে অনলাইনে আবেদন করে আপনি অতি সহজে এই সেবাটি পেতে পারেন এবং নির্দিষ্ট প্রসেসে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। বর্তমানে ওয়ান স্টপ সার্ভিসে আপনি শুধুমাত্র একদিন বিআরটি অফিসে যাবেন, একদিনেই আপনার ফিঙ্গারিং নেওয়া হবে, এমসিকিউ টেস্ট নেওয়া হবে এবং এমসিকিউ টেস্টে কী পরীক্ষা প্রশ্ন থাকবে এবং এরপর ভাইভা নেওয়া হবে এবং আপনাকে প্র্যাকটিক্যাল গাড়ি চালিয়ে দেখাতে হবে। এইসব বিস্তারিত আজকে এই টিউটোরিয়ালে আলোচনা করব। তাহলে ভিডিওর মূল বিষয়টি এখন শুরু করা যাক। আমি বিআরটি অফিসের মূল সার্ভার থেকে দেখাচ্ছি কী কাগজপত্র লাগবে। প্রথমে লাগবে রেজিস্টার ডাক্তার করতে মেডিকেল সার্টিফিকেটটি এই বিআরটি অফিসে এখানে ক্লিক করলেই সার্টিফিকেটের ফরম্যাটটি চলে আসবে। আমি দেখাচ্ছি এখানে ফর্মটি ডাউনলোড হয়ে গেল ডাউনলোড। এই একটি ফর্ম, এই ফর্মটি ফিল আপ করে আপনি একজন রেজিস্টার ডাক্তারের কাছে চলে যাবেন। রেজিস্টার ডাক্তারের কাছে চলে গিয়ে এই ফর্মটি স্ক্যান করে রেখে দিতে হবে। 2 নম্বরে লাগবে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি। 3 নম্বরে লাগবে ইউটিলিটি বিলের স্ক্যান কপি, অর্থাৎ বিদ্যুৎ বিল। আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলেও আপনি ওই স্ক্যান কপিটা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। এই 4টি কাগজপত্র আপনারা স্ক্যান করে রেখে দিচ্ছি। এই 5টি জিনিস আপনারা আগেই রেডি করে আবেদন করতে নেমে যাবেন। এটার জন্য আপনাকে 5টি ধাপ ফলো করতে হবে। 1 নম্বর ধাপ হলো লার্নারের জন্য আবেদন। আপনাকে লার্নারের জন্য আবেদন করতে হলে যে 4টি এখন দেখিয়েছিলাম এই 4টি আগে সংগ্রহ করবেন। 2 নম্বর ধাপ হলো বিআরটি ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। 3 নম্বর ধাপ হলো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে লার্নারের জন্য নির্ধারিত ফি 748 টাকা জমা দিতে হবে। তারপরে সেটা প্রিন্ট আউট নিয়ে এটি আপনি সাথে রেখে গাড়ি ড্রাইভিং করতে পারবেন। লার্নারই উল্লেখ থাকবে আপনার বায়োমেট্রিকের তারিখ, এমসিকিউ পরীক্ষা, ভাইভা, প্র্যাকটিক্যাল দেওয়ার তারিখ। একই দিনে এগুলো সম্পন্ন হবে। পাস করলে আপনাকে স্মার্ট কার্ডের জন্য 4,557 টাকা জমা দিতে হবে। এবার দেখুন আমি টোটাল কত টাকা খরচ করছি। আমি অনেস্টলি দেখাচ্ছি আমার টোটাল কত টাকা খরচ হলো। এই যে আমার সার্ভার থেকে দেখাচ্ছি। এইটা হলো আমার লার্নারের জন্য 748 আর এইটি হলো ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি। এই 4,557 টাকা এই টাকা লাগছে, আরেকটি টাকা হলো আমার লাগেনি। আমরা এখন মূল কাজটি শুরু করব। প্রথমে লার্নারের জন্য আবেদন করব। লার্নারের জন্য আবেদন করতে হলে ক্রোম ব্রাউজারটি নেন, নিয়ে গুগল সার্চ বক্সে লিখুন BRTA। এখানে সার্চ করেন BRTA লিখলে সার্চ করলেই BRTA এর গুগল দেখিয়ে দিবে। এখানে ক্লিক করুন। প্রথমটাতে ক্লিক করলে পরে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে ফেললাম। এই সেই বিখ্যাত ওয়েবসাইট যেখানে আমরা আবেদনটি করব। এখানে অনেকগুলো আছে বিষয়, আমরা আমাদের যেটি প্রয়োজন সেটাতে আমি চলে যাচ্ছি। অনলাইন সেবাতে যাব। অনলাইন সেবাতে গিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা মেসেজ আসছে, আপনারা পড়ে নেবেন। তারপর বলছে নিবন্ধন। আমি নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে আপনি ডাটা দিতে হবে। আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে। ডে আছে, মান্থ আছে, ইয়ার, এরকম আপনার জন্ম তারিখটা এখানে আপনি টাইপ করে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে চাচ্ছে। জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে দেওয়ার জন্য আপনাকে প্রথমে 13 ডিজিটের জাতীয় পরিচয়পত্রের জন্য আপনাকে পূর্বে জন্মসালটা দিয়ে আপনি এখানে জাতীয় পরিচয়পত্রের নম্বরটি দিয়ে দিবেন। তারপরে আপনার মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন। এগুলো দিয়ে আপনি অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। অনুসন্ধান বাটনে ক্লিক করার পর আপনার ডাটা অটোমেটিক্যালি ভেরিফিকেশন হবে। আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি 3 মিনিটের মধ্যে ওটিপি এখানে টাইপ করে দিয়ে দিতে হবে। আমি ওটিপি দিয়ে দিয়েছি। ওটিপি যাচাই হচ্ছে। ওটিপি যাচাই হয়ে যাওয়ার পর এখানে দেখেন অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেল। আমার এনআইডি কার্ড থেকে এখানে সব তথ্য এখানে নিয়ে নিছে। সব তথ্য অটোমেটিক্যালি এখানে চলে আসছে, আমাকে দিতে হয় নাই। জাতীয় পরিচয়পত্রের নম্বর, পিতার নাম, মাতার নাম, এগুলো অটোমেটিক্যালি চলে আসছে। আমি পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে ফেলবো। নিবন্ধনে ক্লিক করব। নিবন্ধনে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি নিবন্ধিত হয়ে গেল। এবার আমি প্রোফাইলটি আপডেট করব। এই যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার প্রোফাইলটি এখানে চলে আসছে। এখানে আমি ছবি 300x350 কেবির ভিতরে ছবি দিয়ে দিব। এখানে ডাটাগুলো দিয়ে দেবো। ম্যাক্সিমাম ডাটা চলে আসবে। তারপরে যেগুলো লাগে সেগুলো আমি টাইপ করে দিয়ে দেবো। দিয়ে
আমি প্রোফাইলটি আপডেট করে নেব। যে আমি প্রোফাইলটি আপডেট করে নিয়ে নিলাম। এখন আমার প্রোফাইল আপডেট করা শেষ। এই প্রোফাইল আপডেট করার পরবর্তীতে আমি আবেদন করব ড্রাইভিং লাইসেন্সের জন্য। সেখানে আমি ক্লিক করলাম ড্রাইভিং লাইসেন্সে আবেদনের জন্য। ক্লিক করার পর এখানে আমাকে এই স্টেপগুলো একটির পর একটি দিয়ে দিতে হবে। এখানে কিছু তথ্য দেওয়া থাকবে, যেগুলো দেওয়া থাকবে না সেগুলো আমাকে টাইপ করে দিয়ে দিতে হবে। প্রতিটা স্টেপ সঠিকভাবে বুঝে শুনে ধীরে সুস্থে দিতে হবে। দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে দিতে হবে, তথ্যগুলো দিতে হবে। যেখানে দেওয়ার প্রয়োজন সেখানে এটা তথ্যগুলো দিতে হবে। তারপরে এখানে ড্রাইভিং লাইসেন্সের ধরন আছে প্রফেশনাল, নন প্রফেশনাল। আমি অবশ্যই নন প্রফেশনাল দিলাম। প্রফেশনাল দিলে ডুপ টেস্টের স্ক্যান কপি লাগবে। তারপরে এখানে জেনারেল পার্সনের জায়গাতে দিয়ে দিব, জেনারেল পার্সনই থাকবে। মোটর যানের শ্রেণী এখানে দুটোই দিব, লাইট এবং মোটরসাইকেল এই দুটো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাকে নেক্সটে যেতে হবে। আমি নেক্সটে ক্লিক করব। ডাটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। ওকে দিয়ে দেবো। ডাটা সেভ হয়ে যাওয়ার পর পরবর্তীতে আমার এই পেজটি আসছে। এই পেজে আমি আমার প্রয়োজনীয় তথ্যগুলো এখানে টাইপ করে দিয়ে দিব। এখানে পিতার নাম ইংরেজি লাল স্টার যেগুলো আছে সেগুলো ম্যান্ডেটরি দিতে হবে। এগুলো ম্যাক্সিমাম তথ্য দেওয়া থাকবে, আর যেগুলো লাল স্টার আছে দেওয়া নেই, সিলেক্ট করা নেই, ওগুলো আমাকে সিলেক্ট করতে হবে। শিক্ষাগত যোগ্যতা আমি দিয়ে দিলাম, পেশা দিয়ে দিলাম, আমি কি করি সেটা দিয়ে দিব। তারপরে এখানে বৈবাহিক অবস্থা যাচ্ছে সেটা দিলাম। দ্বৈত নাগরিক অবশ্যই না হবে, জাতীয়তা বাংলাদেশি। তারপরে নেক্সটে দিলাম। আবার ডাটা সেভ হয়ে গেল। আবার পরবর্তী পেজ আসলো আবেদনকারীর প্রাথমিক তথ্য। এখানে প্রাথমিক তথ্যে মোবাইল নাম্বার আছে, অফিস নাম্বার আছে, ইমেইল আছে, নাম জরুরি যোগাযোগের বিবরণে আছে। অন্য কারণ এখানে স্পাউস অথবা পিতার নাম মাতার নাম এখানে দেওয়া যাবে, সেটা টাইপ করে দিয়ে দেবো আমি। এই ডাটাগুলো ফিল আপ করার পর আমাকে পরবর্তী পেজে যেতে হবে। এখানে ইমেল নাম্বারটা চাচ্ছে, আমি দিতে পারবো। কার ইমেল নাম্বার যার সাথে আমার পরিবর্তিতে যোগাযোগ করবে তারটা। জাতীয় পরিচয়পত্রের ঠিকানা বাংলা অটোমেটিক্যালি চলে আসছে, ইংরেজিটা আপনি লিখে দিবেন। বাংলা অটোমেটিক্যালি নিয়ে নিছে, ইংরেজি এখানে আছে। জাতীয় পরিচয়পত্রের যা বাংলায় আছে সেটা ইংরেজিতে এখানে আপনি টাইপ করে দিয়ে দিবেন। বর্তমান ঠিকানা দিবেন। বর্তমান ঠিকানা যদি ভিন্ন হয়, স্থায়ী ঠিকানা যদি ভিন্ন হয় তাহলে সেটা এখানে টাইপ দিয়ে দিবেন। একই হলে প্রয়োজন নেই। পর সার্কেল অফিস সিলেক্ট করতে হবে। পরীক্ষার স্থান অটোমেটিক্যালি চলে আসবে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ডাটা অটোমেটিক্যালি সেভ হবে, ওকে দিয়ে দিলে এবার আসলাম আমি এই পেজে। এই পেজে আমাকে স্ক্যান করা কাগজগুলো সংযুক্ত করে এখানে দিয়ে দিতে হবে। এখানে কি কি আছে? মেডিকেল সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল, আর প্রাপ্তির ধরন বাই পোস্ট থাকবে। আমি এখন একটি একটি করে সবকটি ফাইল এখানে অ্যাটাচ করে দিয়ে দেবো। যেহেতু আগে আমি স্ক্যান করে রেখে দিয়েছি, আমি এখান থেকে অ্যাটাচ করে দিয়ে দিচ্ছি। প্রথমেই মেডিকেল সার্টিফিকেটটা স্ক্যান করে রেখেছিলাম, সেটা সংরক্ষণ করতেছি। এখন আপলোড করে সংরক্ষণ হয়ে গেল আমারটা, ওকে দিলেই সংরক্ষণ হয়ে যাবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে, আমি আগে স্ক্যান করে যে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম। তারপরে সংরক্ষণে দেব, সংরক্ষণ হয়ে যাচ্ছে। তারপরে জাতীয় পরিচয়পত্রটা এখানে দিচ্ছি, সংরক্ষণকরণ দিলে সংরক্ষণ হয়ে যাবে। আমি আবার ডান দিকে দেখতেও পারবো সংরক্ষিত হয়েছে কিনা। এই যে দেখেন হয়ে গেছে। লাস্টে আমি ইউটিলিটি বিল মানে বিদ্যুৎ বিলেরটা দিয়ে দেবো। সবটা আমার ডাটা আপলোড করে দেওয়া হয়ে গেল। সবটা দিয়ে দেওয়ার পর আমাকে এবার স্ক্রল করে নিচে যেতে হবে। আমি দেখতেও পারবো সংরক্ষণ হয়েছে কিনা। এই যে ইউটিলিটি বিলটা এখানে দেখতে পাচ্ছেন, কিছুটা ব্লার করে দিছি কারণ তথ্যটা প্রকাশিত করতে চাচ্ছি না। এখানে আমি দিয়ে দিব, ইংরেজিতে আমাকে ঠিকানাটা লিখতে হবে। এখানে যেই ঠিকানায় কার্ডটি পৌঁছাবে, স্মার্ট কার্ডটি পৌঁছাবে, এই ঠিকানা আমি এখানে টাইপ করে দিয়ে দিব। ইংরেজিতে আমি এখানে লিখে দিয়ে দিব। অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস অথবা আমি যেখানে অবস্থান করি, যেখানে আমি চাচ্ছি আমার কার্ডটি পোস্ট বাই পোস্টে আসবে, আমি সেখানেই ডাটা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমাকে নেক্সটে যেতে হবে। নেক্সটে বলতে এখানে সাবমিট বাটনে ক্লিক করব। এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর আমাকে এখানে একটি ওটিপি চাইবে। ওটিপি মোবাইল নম্বর থেকে দিয়ে ওকে দিলাম। তারপরে আমার কাজটি এখানে শেষ হয়ে গেল। এবার বলছে আমাকে ফি জমা দিতে হবে। এখানে বলছে যে তথ্য একবার যাচাই করে আমি ফি জমা দেব। অর্থাৎ লার্নারের জন্য যে ফিটা আছে সেই ফিটা আমি জমা দিয়ে দেবো। 747 টাকা আছে, ওইটা দিয়ে দেবো। তথ্য পরিবর্তনে যদি প্রয়োজন পড়ে আমি চেক করতে পারবো, তথ্য এডিট করতে পারবো।
এডিট করে আমি এখানে ফি জমা দেব। তথ্য পরিবর্তনে ক্লিক করলাম। এখানে এই সব তথ্য আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি। সব তথ্য ঠিক আছে, আমি নেক্সট দিয়ে এবার ফি জমা দানে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার টোটাল পেজটি আসছে, অ্যাপ্লিক্যান্ট কপিটা আসছে। আসার পর আমি নিচে গিয়ে দেখব এই সব ঠিক আছে এবং কত টাকা জমা দিব সেই ফিগারটাও নিচে উল্লেখ আছে। পরবর্তীতে আমি এখানে ফি জমা দিন এই সবুজ বাটনে নিচে সবুজ বাটন যে আছে সেটাতে ক্লিক করে ফি জমা দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এই আমি তো দিছি লাইট এবং মোটরসাইকেল দুইটাই। লাইটের জন্য 450, মোটরসাইকেলের জন্য 200, একসাথে এই দুটো ফি জমা দিন। আমি এখানে ক্লিক করে বিকাশের মাধ্যমে আমি টাকাটি জমা দিয়ে দেব। এখানে বিকাশে মোবাইল নাম্বার দিয়ে দিলাম, ওটিপি চাচ্ছে, ওটিপি দিয়ে দিলাম, অথবা বিকাশের পিনটা আমার যেটা প্রয়োজন পড়বে সেটা আমি দিয়ে দিব। দেওয়ার পর আমার টাকাটি 759 টাকা এখানে আছে, চার্জ 2-3 টাকা কাটবে, নিয়ে নিল। শিক্ষানবিশ লাইসেন্স আমার জেনারেট হয়ে যাবে। এবার এই যে উপরে আছে আমি ক্লিক হেয়ারে ক্লিক করব। এখানে ক্লিক করে লার্নারটা আমি নিয়ে নেব। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আমার ফিটা দেখাচ্ছে, রিসিট নিতে পারবো। এখানে ক্লিক করে যে ফিটা জমা দিচ্ছি সেটার মান রিসিটটা নিতে পারবো। আর লার্নারটাও, এই যে লার্নারটা আমি এবার প্রিন্ট আউট করে নিয়ে নিলেই লার্নারটা পেয়ে গেলাম। লার্নারের মধ্যে উল্লেখ আছে আমাকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, নির্ধারিত ডেট দেওয়া আছে। এই ডেটে আমাকে যে যে কাগজপত্র আছে সেটা সত্যায়িত করে মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। যে কাগজপত্র এখানে বলছে এসবটি আমাকে নিয়ে যাব। লার্নারে উল্লেখিত নির্ধারিত তারিখে আপনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিআরটি অফিসে চলে আসবেন ভোর 7টায়। এসে আপনাকে সিরিয়াল নিতে হবে। নেওয়ার পর আপনাকে ফিঙ্গারিং এর জন্য ডাকবে। বায়োমেট্রিক ফিঙ্গারিং সম্পন্ন হওয়ার পর আপনাকে পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। এমসিকিউ পরীক্ষা থাকবে। এখন সেই এমসিকিউ পরীক্ষায় কি কি প্রশ্ন থাকে সেটা এখন দেখা যাক। আমরা আবার চলে আসছি বিআরটি এর বিখ্যাত ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন। নামার পর এখানে দেখতে পাবেন এই ড্রাইভিং পরীক্ষা নমুনা প্রশ্ন উত্তর। আপনি এখানে ক্লিক করে দিয়ে দেন। এখানে ক্লিক করে দিয়ে দিলেই আমরা এখানে দেখতে পাবো ড্রাইভিং পরীক্ষা নমুনা প্রশ্ন উত্তর এখানে আছে। ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষার গ্রহণ সংক্রান্ত পত্র, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে দিয়ে দিলেই ডাউনলোড হয়ে যাবে। স্টার্ট ডাউনলোডে দিলেই ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি ফাইলটি ওপেন করে নেবেন। দেখবো আমরা এখানে এই ফাইলের মধ্যে কি কি আছে। এখানে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত বিস্তারিত বিষয় বলা আছে। আপনাকে এখানে 20 মার্কসের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। 12 পাইলে পাস। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 14টি, প্রতিটি প্রশ্নের মান 1। আর ইঞ্জিন মেকানিজম প্রশ্ন থাকবে 6টি, প্রতিটি প্রশ্নের মান 1। 20 মার্কসের মধ্যে আপনাকে পেতে হবে 12 পাইলে আপনাকে পরীক্ষাতে পাস করে দিয়ে দিবে। কি প্রশ্ন আসবে এখানে একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্যম মোটরযান কাকে বলে, মোটরযান চাকা ফেটে গেলে করণীয় কি, এই সংক্রান্ত প্রশ্নগুলো থাকে। এখান থেকে কয়েকটি কমন পড়ে যাবে আমার বিশ্বাস। আপনারা এইগুলা এখানে উত্তর লিখে নেই, তো আমি দেখাচ্ছি কোথায় উত্তর পাবেন। এই মোটামুটি প্রশ্ন দেখে নিলেন কি কি প্রশ্ন আসতে পারে, এগুলোই মোটামুটি ঘুরে ফিরে আসবে। এমসিকিউ প্রশ্নের ফোল্ডারটি ওপেন করে নিয়ে নিলেই এমসিকিউ প্রশ্নগুলো পেয়ে গেলাম। এখানে উত্তর সহ প্রশ্ন দেয়া আছে। এখানে 5-6 পৃষ্ঠা আছে দেওয়া। এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন, এগুলোর ভিতর থেকেই আসবে। এই যে উত্তর দেওয়া আছে, এখানে প্রশ্ন উত্তর এভাবে দেওয়া আছে। এমসিকিউ প্রশ্নই সাধারণত আসে, লিখিতটাও দেখে রাখেন, কাজে লাগতে পারে। ডাউনলোড করে নেন। এই যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি কি কি প্রশ্ন আছে। এখানে অনেকগুলো আছে লিখিত, একটু ছোট ছোট উত্তর যেগুলো সম্বলিত প্রশ্ন, এগুলো একটু দেখে রাখবেন। পরে যখন এমসিকিউ পরীক্ষায় পাস করে ফেলবেন তখন আপনার পরবর্তী পদক্ষেপ হলো ভাইভাতে অংশগ্রহণ করা। ভাইভাতে কি প্রশ্ন আসবে, আমরা ওয়েবসাইটের মেইন পেজটাতে আবার চলে গেলাম। গিয়ে এখানে দেখব ভাইভাতে কি কি প্রশ্ন আসতে পারে। সেটি দেখার জন্য আমরা ওয়েবসাইটে এসে একটু স্ক্রল করব। স্ক্রল করে এখানে আমরা পেয়ে যাব এই যে ট্রাফিক সাইন, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে একটি পিডিএফ ফাইল আছে, এটার উপরে ক্লিক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে ওপেন হয়ে গেল। এই যে ট্রাফিক নিয়মাবলী, এই সাইনগুলো দেখে আপনাকে বলবে এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়। এটাই, এই সবটা আপনারা দেখে নেবেন, ডাউনলোড করে এটা পড়ে নেবেন। তাহলে ভাইভাতেও পাস করে ফেললেন। এমসিকিউ পাস করার পর ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর আপনাকে এবার প্র্যাকটিক্যালে যেতে হবে। প্র্যাকটিক্যালে আপনি গাড়ি চালিয়ে দেখাবেন। আপনি মোটরসাইকেল নিয়ে যাবেন,
কার এখানে থাকে তারা কার এখানে চালিয়ে দেখাবেন। আর মোটরসাইকেল আপনার যে মোটরসাইকেল আছে সেটা যদি বড় হয় আপনি ছোট মোটরসাইকেল নিয়ে যাবেন। তাহলে এখানে প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবেই করতে পারবেন। আশা করি প্র্যাকটিক্যাল আপনি পারবেন বলেই তো প্র্যাকটিক্যাল দিতে যাচ্ছেন। এখানে আটকাবে না। প্র্যাকটিক্যালে পাস করলেই আপনি ফাঁস। প্র্যাকটিক্যাল দেওয়ার পর আপনাকে বাসায় চলে আসতে হবে। আপনার আশা করি ২ থেকে ৩ দিনের মধ্যে মোবাইলে মেসেজ আসবে। আপনি উত্তীর্ণ হলে। যদি মেসেজ না আসে তাহলে আপনাকে ওয়েবসাইটে গিয়ে চেক করতে হবে। ওয়েবসাইটে গিয়ে এই যে ড্রাইভিং লাইসেন্স কম্প্রিহেনসিভ বোর্ডের ফলাফল আপনি এখানে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে জোন সিলেক্ট করতে হবে, কোথা থেকে কোন স্থানে আপনি পরীক্ষা দিয়েছেন এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে ডেটে এই পরীক্ষাটা হয়েছে আপনার সেই ডেটটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে সার্চে যাবেন। তারিখ দিয়ে দেওয়ার পর এখানে একটি ক্যাপচা আছে। ক্যাপচা দেখে টাইপ করবেন। এখানে দেখুন ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপনি দেখতে পারবেন পাস করলেন নাকি ফেল করলেন। এই যে এখানে ফলাফল দেখাচ্ছে। আপনি এখানে চেক করে নিতে পারবেন। যদি আপনি পাস করেন তাহলে এখানে ভিউতে দিয়ে দেখতে পারবেন লাইট মোটরসাইকেল এইভাবে। যদি আপনি পাস করেন তাহলে সাথেই আপনি পরবর্তী ফিসটি জমা দিতে হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আপনাকে স্মার্ট কার্ডের জন্য ফিস জমা দিতে হবে। কত টাকা জমা দিবেন? আপনি এখানে দেখেন ৪৫৫৭ টাকা আমি জমা দিয়েছি। আপনি এইটা জমা দিবেন। আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করে নিবেন। লগইন করে নিয়ে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যখন প্র্যাকটিক্যালে ফার্স্ট হবেন তখন এখানে লেখা থাকবে ফি জমা দিন। মানে লার্নার যেভাবে জমা দিয়েছেন ঠিক সেভাবে এখানে জমা দিবেন। জমা দেওয়ার পর আপনি ২-৩ দিন অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখবেন অনুমোদিত প্রথম দিকে অপেক্ষমান থাকবে। এরপরে বিআরটি অফিসার সেখানে অ্যাপ্রুভ করে দিলেই এখানে অনুমোদিত হয়ে যাবে। তারপর আপনি ই ড্রাইভিং লাইসেন্স এখান থেকে এই যে ই ড্রাইভিং লাইসেন্স আছে সেটা আপনি প্রিন্ট আউট নিয়ে নেবেন। আমি এখানে ক্লিক করে দিয়ে দিলাম। এখান থেকে স্টার্ট ডাউনলোড দিলাম। এই যে আমার ই ড্রাইভিং লাইসেন্স। এখানে আমার সম্পূর্ণ ডাটা ডকুমেন্ট আছে এবং এই পেজটা নিয়ে আমি চালিয়ে যেতে পারবো। এটাই স্মার্ট কার্ড। এটা তারা পরবর্তীতে ১ থেকে ১.৫ মাসের মধ্যে আপনাকে পোস্ট অফিস করে পাঠিয়ে দিয়ে দিবে আপনার ঠিকানায়। আপনি এটা দিয়ে চালিয়ে যেতে পারবেন। কোনো সমস্যা নেই। এটা আপনি নিজেই আইডি কার্ড করে নিয়ে নেবেন। এবার আপনি এখান থেকে মনিটরিংও করতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন কোন পর্যায়ে আপনার আছে। এই যে আমার এখানে দেখাচ্ছে এতটুকু পর্যন্ত আমারটা আগাইছে। এভাবে আপনি মনিটরিং করতে পারবেন, ট্র্যাকিং করতে পারবেন। কারো কাছে দৌড়াদৌড়ির প্রয়োজন নেই। আপনি নিজে ঘুরে বসে সঠিক পদ্ধতিতে আবেদন করে সর্বশেষ আপডেট অবস্থাটাও সেখান থেকে দেখতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।